আপনি কি জানেন, আলমারিতে বা ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখা টাকা আসলে আপনার অজান্তেই আপনার টাকার মান কমিয়ে দিচ্ছে? নরমালি আমরা দেখি আমাদের টাকা বাড়ছে। আসলে রহস্যটা অন্য জায়গায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন শুধু টাকা জমানো, সেভিংস, যথেষ্ট নয় এবং কেন বিনিয়োগ করা আপনার আর্থিক ভবিষ্যতের জন্য অপরিহার্য। প্রথমেই জানাব, সঞ্চয় কি? সঞ্চয় হল আপনার আয়ের একটি অংশ যা আপনি ভবিষ্যতে ব্যবহারের জন্য তুলে রাখেন। এটি নিরাপদ কিন্তু এর বৃদ্ধি নেই। আর অন্যদিকে বিনিয়োগ হল আপনার জমানো টাকাকে এমন কোনো অ্যাসেট বা সম্পদে লাগানো, যেমন শেয়ার বাজার, বন্ড, জমি বা গোল্ড, যা সময়ের সাথে বৃদ্ধি পাবে এবং আপনাকে অতিরিক্ত মুনাফা দেবে। কেন বিনিয়োগ সঞ্চয়ের চেয়ে ভালো? 5টি মূল কারণ। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আপনার জমানো টাকার অদৃশ্য শত্রু। সঞ্চয় মানে হল টাকা জমিয়ে রাখা, কিন্তু সেই টাকার মান সময়ের সাথে স্থির থাকে না। মুদ্রাস্ফীতির কারণে প্রতি বছর পণ্যের দাম বাড়ছে। ধরুন এবছর মুদ্রাস্ফীতির হার 6%। এর অর্থ হল গত বছর যে জিনিস আপনি 100 টাকায় কিনতেন, বছর তা কিনতে 106 টাকা লাগবে। বিনিয়োগের ভূমিকা। আপনি যদি টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বা ঘরে রেখে দেন, তবে সেই টাকা মুদ্রাস্ফীতির গতির সাথে তাল মেলাতে পারে না। ফলে আপনার টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। বিনিয়োগ, যেমন জমি বা ভালো মানের শেয়ার, এমনভাবে রিটার্ন দেয় যা সাধারণত মুদ্রাস্ফীতির হারে চেয়ে বেশি হয়। ফলে আপনার টাকা শুধু বাড়ে না, তার মানও সুরক্ষিত থাকে। 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করব তা হল পাওয়ার অফ কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি মুনাফার জাদু। সঞ্চয় সাধারণত লিনিয়ার বা সরল হারে বাড়ে, কিন্তু বিনিয়োগ বাড়ে চক্রবৃদ্ধি হারে। সঞ্চয় করলে আপনি কেবল আপনার জমানো মূল টাকাটাই ফেরত পান, খুব সামান্য কিছু ব্যাংক ইন্টারেস্ট সহ। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আপনি আপনার মূলধনের ওপর লাভ পান, এবং সেই লাভ যখন আবার পুনরায় বিনিয়োগ হয়, তখন লাভের ওপরও লাভ আসতে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি যে কেউ যদি মাসে 5,000 টাকা করে 20 বছর সাধারণ সঞ্চয় করেন, তবে তার মোট টাকা হবে 12 লক্ষ। কিন্তু একই টাকা যদি এমন কোথাও বিনিয়োগ করেন যেখানে গড়ে 10% বার্ষিক রিটার্ন আসে, তবে 20 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়াবে প্রায় 38 লক্ষ টাকা। এই বিশাল পার্থক্য তৈরি হয় কেবল কম্পাউন্ডিংয়ের কারণে। প্যাসিভ ইনকাম বা অলস আয়ের সুযোগ। সঞ্চয় আপনাকে কেবল একটি নিরাপত্তা বেষ্টনী দেয়, কিন্তু বিনিয়োগ আপনাকে আর্থিক স্বাধীনতা দেয়। যেমন আপনি যখন টাকা জমান, তখন সেই টাকা থেকে কোনো নতুন আয় তৈরি হয় না। কিন্তু সঠিক বিনিয়োগ আপনার জন্য একটি আয়ের উৎস হিসেবে কাজ করে। যেমন শেয়ার বাজার থেকে ডিভিডেন্ড, সঞ্চয়পত্র বা বন্ড থেকে নির্দিষ্ট মেয়াদী মুনাফা, অথবা রিয়েল এস্টেট থেকে মাসিক ভাড়া। সুবিধাদিকে যদি তাকাই তাহলে দেখা যায় বিনিয়োগের ফলে আপনি কাজ না করলেও আপনার টাকা আপনার জন্য কাজ করে। দীর্ঘমেয়াদে এটি আপনাকে কর্মজীবন থেকে দ্রুত অবসরে যেতে সাহায্য করতে পারে। আপনার বিনিয়োগকৃত টাকা আপনার জন্য কাজ করবে 24 ঘন্টা 365 দিন। নগদ টাকা বনাম সম্পদ বৃদ্ধি। সঞ্চয় মূলত জরুরি অবস্থার জন্য, এমার্জেন্সি ফান্ড, কিন্তু সম্পদ তৈরির জন্য বিনিয়োগই একমাত্র পথ। যেমন সঞ্চয় করা টাকা সাধারণত লিকুইড থাকে, অর্থাৎ যে কোনো সময় খরচ করা যায়। মানুষ সাধারণত ছোটখাটো প্রয়োজনের জন্য টাকা জমায়। কিন্তু বড় কোনো স্বপ্ন, যেমন নিজের বাড়ি করা বা বড় ব্যবসা শুরু করার জন্য কেবল সঞ্চয় যথেষ্ট নয়। বিনিয়োগের কৌশল। বিনিয়োগ দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে করা হয়। এটি আপনার ছোট ছোট পুঁজিকে বড় সম্পদে রূপান্তরিত করে। সঞ্চয়পত্র বা ট্রেজারি বন্ডের মতো খাতে বিনিয়োগ করলে পুঁজি হারাবার ভয় থাকে না বললেই চলে, অথচ সঞ্চয়ের তুলনায় অনেক বেশি মুনাফা পাওয়া যায়। ঝুঁকি ব্যবস্থাপনা এবং বৈচিত্র্যকরণ। টাকা এক জায়গায় জমিয়ে রাখা এক ধরনের ঝুঁকি। বিনিয়োগ আপনাকে সেই ঝুঁকি ভাগ করে নেওয়ার সুযোগ দেয়। আপনি যদি কেবল একটি ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা জমান এবং ব্যাংক কোনো সমস্যায় পড়ে, তবে আপনার পুরো অর্থ ঝুঁকির মুখে পড়ে। আজকাল দেখা যায় বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে অথবা তারল্য সংকটে ভুগছে। তারা জনগণের জমাকৃত অর্থ ফেরত দিতে পারছে না। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আপনি আপনার টাকা বিভিন্ন খাতে, যেমন কিছু সোনা, কিছু বন্ড, কিছু জমি ছড়িয়ে দিতে পারেন।
একে বলা হয় ডাইভার্সিফিকেশন, অর্থাৎ আপনার টাকা এক জায়গায় বিনিয়োগ না করে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা যাতে ঝুঁকির পরিমাণ কমে যায়। যদি এটি খাত খারাপ করে, অন্য খাতটি আপনাকে লোকসান থেকে বাঁচিয়ে দেবে। জমানো টাকার ক্ষেত্রে এই বহুমুখী আয়ের বা সুরক্ষার সুযোগ নেই। নিরাপত্তার বিষয়ে সবসময় সতর্কতা। আপনি যে খাতে বিনিয়োগ করতে চান, বিনিয়োগের আগে সেই খাত সম্পর্কে ভালোভাবে পড়াশোনা করা জরুরি। তথ্য সংগ্রহ করতে হবে। হুজুগে পড়ে কোথাও টাকা খাটানো বিনিয়োগ নয়, বরং সেটি জুয়া হতে পারে। জরুরি 3-6 মাসের খরচের টাকা সঞ্চয় হিসেবে রাখুন, আর বাকি সব টাকা বিনিয়োগের মাধ্যমে কাজে লাগান। এই বিনিয়োগ আপনার জীবনের একটি বিশাল সম্পদে পরিণত হবে একটা সময়। আজকের আলোচনার মাধ্যমে আমরা সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই তথ্যগুলো আপনার বিনিয়োগকে অথবা বিনিয়োগ সিদ্ধান্তকে অনেকটাই প্রভাবিত করবে। আজকের আলোচনায় আপনার সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার জন্য জরুরি, বিনিয়োগ নাকি সঞ্চয়। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিনিয়োগ, ছাত্র ও নারীদের অনলাইন ইনকাম পদ্ধতি নিয়ে আলোচনা করে থাকি। চ্যানেলটির সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।